নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি বং কিচেনে নিয়ে একটা নতুন রেসিপি আপনাদের জন্য। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে করা চিকেন বিরিয়ানি। তো আপনারা যারা যারা বিরিয়ানি লাভার্স অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, স্কিপ না করে। তো চলুন দেখা যাক। এখানে আমি চাল নিয়ে নিয়েছি, যেই চালটা আমরা ইউজ করি বিরিয়ানির জন্য। তো এটা নিয়ে আমি প্রথমে ভালো করে ধুয়ে জলে নুন দিয়ে ভিজিয়ে রাখবো। ঘন্টাখানিক মতন ভিজিয়ে রাখতে হয়, চাইলে বেশিও রাখতে পারেন। এবার এখানে আমি 500 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। আমি আজকে চিকেন বিরিয়ানি করব। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি 500 মতন আলু 2 টুকরো করে বড় বড় করে কেটে কেশরী রং আর নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এই মশলাটা করে ফেলবো। এখানে আমি বড় এলাচ একটা, কিছু ছোট এলাচ আর জয়িত্রী আর সামান্য কটা গোলমরিচ, যেটা আমি পরে দেব, দিয়ে ভালো করে একদম কম আঁচে ভেজে নেব মশলাগুলো। ভালো করে কমিয়ে, একদম কম আঁচ দিয়ে বাড়াবেন না, তাহলে মশলার সেন্টটা চলে যাবে আর পোড়া ভাব চলে আসবে। কমিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব। দেখুন আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এই দেখুন, এবার আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে আমি এখানে কিছু দুধ রেখেছি, ওই দুধের মধ্যে, গরম দুধের মধ্যে আমি একটু হালকা উষ্ণ গরম রয়েছে দুধটা, ওর মধ্যে ভিজিয়ে মশলাগুলো পুরো দিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে। এতে আমি কিছু কুচি করে রাখা পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব। এটাও একদম মিডিয়াম ফ্লেম দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে। এই পেঁয়াজের মধ্যে কয়েক দানা চিনিও আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। ওই দেখুন আমি দেখে নিলাম একটু আমার আলুটা ফুটে উঠেছে, আর একটু ফুটবে। ফোটার পর আমি এটা অফ করে দেবো গ্যাসটা। আলুর চিনি দিলে কি হয়, বেরেস্তাটা খুব সুন্দর একদম ক্রিস্পিও হয় আর কালারটাও দারুণ সুন্দর। এটা মিডিয়াম ফ্লেম দিয়েই ভালো করে ভাজতে হবে। এই দেখুন আমার পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন, বেরেস্তাটা কত সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। ব্রাউন কালার চলে আসা অবধি এটাকে আমি ভাজবো, ভেজে তুলে রাখবো। এরপরে আমি এতে চিকেনগুলো দিয়ে দেবো এক এক করে। ওই তেলেই দেবো, তাইলে টেস্টটা দারুণ আসে। বুঝতে পারছেন, বেরেস্তার তেলে যে কোনো রান্না করলে তার টেস্টটাই পাল্টে যায়। তো এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে এর মধ্যে একে একে নুন দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো, আর সামান্য 1 চিমটে হলুদ দেবো। দিয়ে এটাকে ভালো করে আগে মাংসটাকে ভেজে নেব। চিকেনটা কী হয়, ভেজে নিয়ে রান্না করলে খুব সফট হয়। আর দেখুন আমি কিন্তু হলুদটা একদম সামান্য পরিমাণে দিয়েছি, খুব বেশি দিইনি। লঙ্কার গুঁড়োটা আপনারা অপশনাল, অ্যাভয়েডও করতে পারলে, মানে চাইলে করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো দিয়ে এবার আমি এখানে রেখে দিয়েছি কিছুটা আদার রস। আদা আমি এখানে ইউজ করবো না, আদার রস ইউজ করবো। আর এখানে পেঁয়াজ আর রসুন বাটা আর কিছুটা টক দই। আমি এবার এগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দেবো, বেশ খানিকটাই লাগবে। গ্রেভিটা আমরা একটু লাগে, আমরা বিরিয়ানির সাথে গ্রেভিটা পছন্দ করি, ওর জন্য মশলাটা একটু বেশি দিতে হচ্ছে। আর এখানে টক দইটাও দিয়ে দিলাম আমি। দিয়ে এবার ভালো করে এটাকে কষাবো। আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। তো লাগলে পরে সামান্য, এই দেখুন এখানে কিন্তু বেরেস্তাটা দেখেছেন দারুণ ক্রিস্পি হয়েছে। আমার এটা অভ্যাস, মানে বিরিয়ানি করতে গেলে বেরেস্তা হাফ আমিই খেয়ে শেষ করে দিই। দারুণ লাগে আমার এই জিনিসটা খেতে, আপনারা দেখবেন চাইলে, সত্যি খুব খুব সুন্দর। এই দেখুন এখানে আমার চিকেনটা কিন্তু কষছে ভালো করে। আপনারা চাইলে জল একটু দিতে, যদি মনে হয় আপনাদের চিকেনটা সিদ্ধ হচ্ছে না বা হয়নি, তো একটু জল দিতেও পারেন। কিন্তু আমার এখানে চিকেনটা যেটা নেই, খুব সফট, আমি নুন দিয়ে দিলাম একটু। তো এমনি রান্না করতে করতে কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায়, বুঝতে পারছেন। এবার আমি এখানে হাঁড়িতে জল উঠেছে পর চাল দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে ওঠার পর আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছিলাম। এখানে আমি ঢাকনি খুলে এখানে দেখে নিলাম। এখানে আমি কিছুটা 1 কাপ মতন ঘি নিয়ে নিয়েছি। এই দেখুন এখানে আমার মাংস কিন্তু একদম কষে রেডি। দেখতে পাচ্ছেন এই যে তেলটা মাংসের, এটাই বিরিয়ানির একটা দারুণ ফ্লেভার আনে। বুঝতে পারছেন, এই তেলটা আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। আর এই চালটা আপনারা কিন্তু খুব দেখে না,
রেখেছিলাম দুধটা, গরম দুধটা মশলা করে, ওটা ওই ঘিয়ের মধ্যে আর চিকেনের যে তেলটা আমি দিয়েছি রান্না করার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এতে একটু গরম আমি এতে এবার গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিলাম আর 4 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম। এবার দিয়ে এইটাও আমি মিশ্রণটার মধ্যে যেখানে তেল, ঘি, দুধটা ঢেলেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একসাথে মিশিয়ে এর মধ্যে একটু সামান্য কামরাঙা রং দিয়ে দিচ্ছি। এবার আমার দেখুন হাঁড়িটা গরম হয়ে গেছে প্রায়, এর মধ্যে আমি একটুখানি ওই যেটা গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে নেব। দিয়ে এবার সাজানোর পালা বিরিয়ানিটা। এটা ভালো করে দেখবেন, এই স্টেপটাও খুব জরুরি দেখা। তো এর মধ্যে এবার দিয়ে আস্তে আমি সবার নিচে আলুগুলোকে দিয়ে দিলাম। যেই আলুগুলো আমি হাফই সিদ্ধ করতে হবে, আলুগুলো ফুল সিদ্ধ করবেন না, কারণ দম দেওয়ার পর এমনিতে ওরা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে তার উপরে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিলাম, তার উপরে আমি এক ধাপ রাইস দিয়ে দেবো, যে দেখতে পাচ্ছেন। এবার আমি আবার এর উপরে এক এক করে চিকেনগুলো রান্না করে রাখা ওগুলো দিয়ে দেবো। চালের পরিমাণে সমস্ত জিনিসপত্রগুলো নিয়েছি। আবার আমি কিছুটা এবার বেরেস্তা ছড়িয়ে দিলাম, দিয়ে আবার আমি এক কাপ চাল দিয়ে দেবো, রাইসটা দিয়ে দেবো। আপনাদের বারবার বলছি এর রাইসটাই খুব মেন, আপনারা চালটা খুব ভালো করে দেখে নেবেন, চাল ভালো হলে বিরিয়ানি এমনিতেই ভালো হবে। এবার আমি আবার দেখুন একটা মাংস দিয়ে দিলাম, দিয়ে এর উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিলাম। আপনারা কিন্তু এর উপরে ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি ইউজ করতে পারেন, কিন্তু আমার মেয়ে একদম পছন্দ করে না, সেজন্য আমি ব্যবহার করছি। এরপরে রাইস দিয়ে আমি ওপরে আবার বাকি মাংসটা দিয়ে দিলাম, তার উপরে বেরেস্তাটা দিয়ে আবার কিছুটা রাইস দিয়ে বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার এর ওপরে আমি ওই বাকি যে মিশ্রণটি ছিল, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, দুধ, ঘি সমস্তটা দিয়ে দিলাম। দিয়ে এবার হাঁড়িটাকে এই দেখুন লিডটাকে একটা ন্যাকড়া দিয়ে মুড়িয়ে নিয়েছি। বুঝতে পারছেন, আটা ঠাটার ঝামেলায় আমি চাই না, আমি এইভাবেই করি, এইভাবেই দারুণ দম আসে। দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে দেখতে পাচ্ছেন একদম লো ফ্লেমে করে দিলাম। এইভাবে আমি 5 মিনিট রাখবো। আর এই দেখুন আমার ওই চিকেনের গ্রেভিটা দেখছেন, এটা কিন্তু খুব দারুণ খেতে হয়, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। আমাদের এটা তরকারি বিরিয়ানির সাথে। এবার দেখুন আমি ওই হাঁড়িটা তুলে নিচে একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের উপরে হাঁড়িটাকে আবার রেখে 30 মিনিট ঠিক রেখে দেবো। 30 মিনিট পর আমি এটা খুলে নেবো। আপনারা প্যান না থাকলে চাটুও ইউজ করতে পারেন। এই দেখুন 30 মিনিট পর আমি খুলে নিলাম, আমার বিরিয়ানিটা একদম রেডি। দেখতে পাচ্ছেন দমটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন এবার আমি এক সাইড থেকে আস্তে আস্তে করে কেটে তুলে নিলাম। আমার ঘরোয়া পদ্ধতিতে একদম ইজি বিরিয়ানি একদম রেডি বিরিয়ানি। আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক